সো আগের দিন আমরা যতটা কভার করেছিলাম তার মধ্যে পড়েছিল হচ্ছে লাইসোসোম ছিল, গলগি অ্যাপারেটাস ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল আর জিইআরএল সিস্টেমটা বলেছিলাম। তো আমাদের বাকি আছে যে কটা অর্গানেল সেটা হচ্ছে সবার ফার্স্টে আজকে আমরা ডিসকাস করব রাইবোসোম। ঠিক আছে, রাইবোসোমটা কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে। রাইবোসোমের কাজ কি? প্রোটিন সিনথেসিসে হেল্প করে। রাইবোসোম দু রকম হয়। প্রোক্যারিওটের ক্ষেত্রে থাকলে রাইবোসোমটাকে বলা হয় 70s রাইবোসোম, ইউক্যারিওটের ক্ষেত্রে থাকলে সেটাকে বলা হয় 80s রাইবোসোম। সে এই এজটা কি? দিস এজ ইকুয়ালস টু Schwarzberg's constant. দ্যাট ইজ, আমি যদি রাইবোসোমকে নিয়ে সেন্ট্রিফিউগেশন করি, সেন্ট্রিফিউগেশন ইজ আ প্রসেস যেখানে এই যে সেলুলার পার্টিকেল গুলোকে একটা সলিউশনে নিয়ে যদি আমি হাই রোটেশন পার মিনিটে যদি আমি ঘোরাতে থাকি তাহলে কি হবে? যে নির্দিষ্ট পয়েন্টে গিয়ে ওই রাইবোসোম গুলো সেডিমেন্টেড হবে সেইটাকে বলা হয় Schwarzberg's constant। ওইটা হচ্ছে এস। এস এর আরেকটা ফর্ম হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট মানে যে নির্দিষ্ট রেটে রোটেশন করলে রাইবোসোমটা সেডিমেন্টেড হবে সলিউশনের মধ্যে, সেইটা হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের মান। তো সেই অনুযায়ী কি ভাগ করা হয়? একটা হচ্ছে 70s রাইবোসোম ইন প্রোক্যারিওটস, একটা হচ্ছে 80s রাইবোসোম ইন ইউক্যারিওটস। রাইবোসোম মেইনলি দুটো সাব ইউনিট দিয়ে তৈরি হয়। ওয়ান ইজ স্মলার সাব ইউনিট, ওয়ান ইজ লার্জার সাব ইউনিট। In case of prokaryotes, a larger subunit is 50s আর smaller subunit is 30s। এই 30 আর 50 যোগ করে 80 এই ক্যালকুলেশন কিন্তু নেই এখানে। এই বড় সাবইউনিটটাকে যদি আমি আলাদা করে সেন্ট্রিফিউজ করি তাহলে ও 50s সেডিমেন্টেশন রেটে সেডিমেন্টেড হবে, আর স্মলার সাবইউনিটটাকে যদি আমি সেম প্রসেসে সেডিমেন্টেড করতে চাই, সেন্ট্রিফিউগেট করি, তাহলে ওটা 30s রোটেশনে কি হবে না সেডিমেন্টেড হবে। ঠিক আছে, সেম গোস ফর ইউক্যারিওটস। ওদের লার্জার সাবইউনিটটা ইজ 60s আর স্মলার সাবইউনিটটা ইজ 40s। ওকে, সো এই দুটো হলো জিনিস। আচ্ছা, এবার আমরা দেখি রাইবোসোম কি নিয়ে তৈরি হয়। রাইবোসোম মেইনলি মেড আপ অফ rRNA এন্ড প্রোটিন। rRNA মিন্স রাইবোসোমাল আরএনএ। রাইবোসোম মেইনলি দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে rRNA, একটা হচ্ছে প্রোটিন। rRNA প্রোক্যারিওটিক রাইবোসোমে rRNA থাকে হচ্ছে 60 to 65% আর প্রোটিন থাকে 35 to 40%। সেম গোস ফর ইউক্যারিওট। ইউক্যারিওটের মধ্যে 45% থাকে rRNA আর 50% to 55% থাকে হচ্ছে কে না প্রোটিন। ওকে, সো এবার এই যে আরআরএনএ যে টোটাল পার্টটা আছে, এই আরআরএনএ বা এই আরআরএনএ মেইনলি কোন পার্টটা তৈরি করে? ওর এই 50s আর 30s সাবইউনিটটাই আরআরএনএ দিয়ে তৈরি হয়। তো ওই আরআরএনএটাকে যদি আমি আলাদা আলাদা করে সেন্ট্রিফিউজ করি, এই আরআরএনএটাকে সেন্ট্রিফিউজ করলে আরআরএনএ এর কিছুটা অংশ 23s সাবইউনিটে সেডিমেন্টেড হয়, কিছুটা 5s সাবইউনিটে সেডিমেন্টেড হয়, কিছুটা 16s সাবইউনিটে সেডিমেন্টেড হয়। আবার বলছি, আরআরএনএটাকে যদি আমি কালেক্ট করে ওই সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টটাকে নিয়ে কি করি? সেন্ট্রিফিউজ করি, তাহলে ওটা তিনটে পার্টিকেলে ভাঙে, মানে তিনটে আলাদা আলাদা কোএফিসিয়েন্টের মান পাওয়া যায়। একটা হলো 23s এ একটা সেডিমেন্টেশন হয়, একটা 5s এ হয়, একটা 16s এ হয়। এই 23s আর 5s এ যারা সেডিমেন্টেড হয় ওরা হলো 50s সাবইউনিটের পার্ট, আর 16s এ যারা সেডিমেন্টেড হয় ওরা হলো 30s সাবইউনিটের আরআরএনএ পার্ট। সেম গোস ফর ইউক্যারিওট। ইউক্যারিওটের 45% আরআরএনএ চার ভাগে ভেঙে যায়। একটা হলো 28s সাবইউনিট, একটা হলো 5s সাবইউনিট, একটা হলো 5.8s সাবইউনিট। এই তিনটে হচ্ছে 60s সাবইউনিটের পার্ট, আর আরেকটা হচ্ছে 18s, যেটা হচ্ছে 40s সাবইউনিটের পার্ট। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখলাম? রাইবোসোমের স্ট্রাকচার দেখলাম। রাইবোসোম একটা স্মলার একটা লার্জার পার্টিকেল দিয়ে তৈরি হয়। রাইবোসোমের মেইনলি কি হয়? রাইবোসোমের মধ্যে এরকম সাইট থাকে। ঠিক আছে, এই সাইটটাকে বলা হয় এ সাইট, এটাকে বলা হয় পি সাইট, এটাকে বলা হয় ই সাইট। এগুলো আমরা ফার্দার ডেসক্রাইব করব ভবিষ্যতে, যখন আমরা ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পড়ব, তখন আমরা এগুলোকে ডেসক্রাইব করব। সো কি হয়? এই যে দুটো রাইবোসোম, কি হয়? এই রাইবোসোমটা কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কে কানেক্টেড থাকে? নিউক্লিয়ার মেমব্রেন কানেক্টেড থাকে। নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে কে বেরিয়ে আসে? এমআরএনএ বেরিয়ে আসে। যেই বেরিয়ে আসে, স্মলার সাবইউনিটটা কি বাইন্ড করে হচ্ছে এমআরএনএ এর সঙ্গে। ঠিক আছে, স্মলার সাবইউনিটটা দেখতে অনেকটা এরকম হয়।
এমআরএনএ একটা বাইন্ডিং সাইট আছে এরকম, ঠিক আছে। আর লার্জার সাবইউনিটটা দেখতে এরকম হয়, ওর মধ্যে এরকম একটা চ্যানেল থাকে। তো সবার প্রথমে কি হয়, স্মলার সাবইউনিটটা গিয়ে এমআরএনএটাকে বাইন্ড করে, তার সঙ্গে বাইন্ড করার পরে কি করে, তখন ওখানে এসে 50 এর সাবইউনিটটা এসে জোড়ে দিয়ে এই ধরে এমআরএনএ সবার প্রথমে গিয়ে স্মলার সাবইউনিটটা বাইন্ড করলো, স্মলার সাবইউনিটটা বাইন্ড করার পরে লার্জার সাবইউনিটটা ওখানে এসে ওর সাথে বাইন্ড করলো, দিয়ে বাইন্ডিং হওয়ার পরে স্মলার আর লার্জার সাবইউনিট একসঙ্গে কি করে, ওই এমআরএনএটাকে পড়তে থাকে, এমআরএনএ এর মধ্যে যে মেসেজটা আছে সেটাকে পড়ে, এবং প্রত্যেকটা তিনটে করে বেসের জন্য এরকম বেস থাকে, এ জি জি সি টি এ টি জি এ এরকম বেস থাকে। প্রত্যেকটা তিনটে করে বেসের জন্য একটা করে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি আছে বডিতে। তো প্রত্যেকটা করে তিনটে করে অ্যামাইনো অ্যাসিড পরে, সরি তিনটে করে নাইট্রোজেন বেস পরে, তার জন্য একটা করে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে, দিয়ে এরকম অ্যামাইনো অ্যাসিডগুলোকে জুড়তে 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 চেন বানায়, যেটা হচ্ছে প্রোটিন। এইভাবে তৈরি হয় হচ্ছে প্রোটিন। কে তৈরি করে? রাইবোসোম তৈরি করে। এই গেল আমাদের রাইবোসোমের কাজ। এবার যে অর্গানেলটা আমরা ডিসকাস করব, দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা কি জানি? মাইটোকন্ড্রিয়া ইজ এক্সক্লুসিভলি ইউক্যারিওটিক ক্যারেক্টার মেইনলি। মাইটোকন্ড্রিয়ার তোর মানে অরিজিনেশন নিয়ে অনেক থিওরি আছে। অনেকে বলে যে মাইটোকন্ড্রিয়া ইজ কি বলবো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অর্গানিজম ছিল এক সময়, ঠিক আছে। তো বাই চান্স বা কোনো একটা কারণের জন্য কখনো না কখনো ইউক্যারিওটিক সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া এসে ঢুকে গেছিল। তারপরে কি হয়েছে, সেটা ইউক্যারিওটিক সেলের সঙ্গে মিউচুয়ালিজম তৈরি করেছে, যে ইউক্যারিওটিক সেলকে মাইটোকন্ড্রিয়া কি করে, ইউক্যারিওটিক সেলকে মাইটোকন্ড্রিয়া রেসপিরেশনে হেল্প করে এবং এটিপি ফর্মেশনে হেল্প করে, আর মাইটোকন্ড্রিয়াকে ইউক্যারিওটিক সেল কি দেয়, প্রোটেকশন দিতে হেল্প করে। এইভাবে ইউক্যারিওটিক সেলের সঙ্গে মাইটোকন্ড্রিয়ার কি হয়েছে, একটা না মিউচুয়ালিজম তৈরি হয়েছে, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা আমরা একটু দেখি। মাইটোকন্ড্রিয়া দেখতে এরকম হয়। This is the structure of mitochondria. এইটাকে বলা হয় outer membrane. This is inner membrane. This is intermembrane space. And this is mitochondrial matrix. কি হয়, মাইটোকন্ড্রিয়ার কি কাজ আমরা জানি, এটিপি সিনথেসিস। মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ হলো এটিপি ফর্মেশন করা। তো কি করে এটিপি ফর্ম করে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইনার যে ম্যাট্রিক্স রিজিয়নটা আছে, আচ্ছা এইখানে যে ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো আছে, এগুলোকে বলা হয় ক্রিস্টি আর ক্রিস্টা। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়, এই ম্যাট্রিক্স এর মধ্যে কিছু রেসপিরেশনের প্রসেস গুলো ঘটে। রেসপিরেশনের মধ্যে যে প্রসেস গুলো পড়ে, দ্যাট ইজ টিসিএ সাইকেল and glycolysis। এর মাধ্যমে কি হয়, গ্লাইকোলাইসিস আর টিসিএ সাইকেলের মাধ্যমে NADH2 and FADH2 is formed. NADH2 and FADH2 is formed through glycolysis and TCA cycle. এই NADH2 আর FADH2 তৈরি হওয়ার পরে এদের থেকে কি হয়, এরা they goes into electron transport chain.
ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে কি হয়, ওই NADH2 আর FADH2 কি করে, এইখান থেকে কি বললাম গ্লাইকোলাইসিস আর ট্রিসিয়া সাইকেল এখানে হচ্ছে, তো এখানে তৈরি হচ্ছে NADH2 and FADH2। তো এরা কি করে, এরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের হেল্পে ওরা এই জায়গা থেকে প্রোটন এই ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেসে পাম্প করে দেয়, যার ফলে কি হয়, প্রোটন যদি এই মেমব্রেনে ওরা পাস করে দেয়, তাহলে কি হবে, এই মেমব্রেনটা আস্তে আস্তে কি হবে, একটা ভোল্টেজ গ্রেডিয়েন্ট তৈরি করবে, এখানে প্লাস আয়নের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে, আর এখানটা আস্তে আস্তে তুলনামূলকভাবে ওর সঙ্গে কম্পারেটিভলি কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সো এরকম যেই চার্জ গ্রেডিয়েন্ট তৈরি হবে, ওই ইনার মেমব্রেন স্পেসে চলে আসা H+ আয়নগুলো আবার ম্যাট্রিক্সে ফিরে যাওয়ার চেষ্টা করবে। ম্যাট্রিক্সে ফিরে যাওয়ার জন্য তারা যাদের হেল্প নেবে সেটা হলো এই ক্রিস্টির গায়ে এরকম স্ট্রাকচার থাকে, টোম শেপের স্ট্রাকচার। এই একটাকে যদি আমি বড় করে দেখি তাহলে দেখতে ঠিক এরকম হয়। This part is called F0 part, this part is called F1 part। এটাকে বলা হয় ATP synthase or F0 F1 particle। এই তলার বেসটাকে বলা হয় F0 part, উপরের টোম শেপের স্ট্রাকচারটাকে বলা হয় F1 part। F1 পার্টের মধ্যে আলফা বিটা গামা মলিকিউলস আছে, সেটা আমরা ডিসকাশনে গেলাম না। তো কি হয়, এটা কি কোন জায়গায় আছে, এইখানে আছে। এবার কি বলেছি, এখানে প্লাস চার্জের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, প্লাস চার্জগুলো কোথায় ফিরে যেতে চাইবে, এইখানে ফিরে যেতে চাইবে। তো হেল্প করে হচ্ছে প্লাস চার্জগুলোকে ফিরে যেতে এটিপি সিনথেস। এটিপি সিনথেস কি করে হেল্প করে, এটিপি সিনথেসের মধ্যে এরকম চ্যানেল আছে, সো এইখান দিয়ে H+ আয়নগুলো বেরিয়ে যেতে পারে। তো H+ আয়নের কি থাকে, একটা চার্জ গ্রেডিয়েন্ট ফলো করছে। তো ওদের ক্ষেত্রে কি হয়, ওই চার্জ গ্রেডিয়েন্টের জন্য ওদের একটা ড্রাইভ এনার্জি থাকে। এই ড্রাইভ এনার্জিটাকে কাজে লাগিয়ে এই এটিপি সিনথেস বা F0 F1 পার্টিকেল ADP তার সঙ্গে ফসফেট ইনঅর্গানিক বা ইনঅর্গানিক ফসফেট কানেক্ট করে ADP তৈরি করে, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মেইন ফাংশন। এইভাবে H+ আয়নগুলো আবার ম্যাট্রিক্সে ফিরে এসে কি করে, একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে ইকুইলিব্রিয়ামে আনে, আর F0 F1 পার্টিকেল গুলো কি করে, ওই ড্রাইভ এনার্জিটাকে কাজে লাগিয়ে এটিপি ফর্মেশন বা এটিপি সিনথেসিস করে। এটা হলো মাইটোকন্ড্রিয়ার মেইন ফাংশন। ঠিক আছে, এই গেল মাইটোকন্ড্রিয়া। লাস্ট আমাদের যে অর্গানেলটা বাকি আছে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট অর প্লাস্টিড। আমরা আগে প্লাস্টিডটা একটু দেখব, তারপরে আমরা দেখব হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সো প্লাস্টিডের মেইন কাজ হলো পিগমেন্ট হোল্ড করা। প্লাস্টিডের মধ্যে মেইনলি পিগমেন্ট থাকে। প্লাস্টিড দু রকম হয়, একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড, they are colorless plastid, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, they are with color। লিউকোপ্লাস্টিডের মধ্যে যে টাইপগুলো দেখা যায় এটা হলো অ্যামাইলোপ্লাস্টিড, অ্যালিউরেনোপ্লাস্টিড, অ্যালাইওপ্লাস্টিড। এগুলো হলো এক্সক্লুসিভলি প্ল্যান্ট ক্যারেক্টারিস্টিক। অ্যামাইলোপ্লাস্টিড প্ল্যান্টের যে সব জায়গা স্টার্চ জাতীয় খাবার মিন্স কার্বস জাতীয় খাবার, কার্বোহাইড্রেট স্টোর করে রাখে, সেগুলোকে বলা হয় অ্যামাইলোপ্লাস্টিড। তারপরে যে ধরনের স্ট্রাকচার অ্যালিউরোনোপ্লাস্ট হচ্ছে যারা প্রোটিন স্টোর করে রাখে, তারা হলো অ্যালিউরোনোপ্লাস্ট। আর অ্যালাইওপ্লাস্টিড হচ্ছে যারা ফ্যাট স্টোর করে রাখে। অ্যামাইলোপ্লাস্টিড কোথায় দেখা যায়, রুটসে দেখা যায়। অ্যালিউরোনোপ্লাস্ট কোথায় দেখা যায়,
outer membrane of fruit. আর অ্যালাইওপ্লাস্ট কোথায় দেখা যায়? outer membrane of the zygote or seed. এরপর আসছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে পড়ছে ক্লোরোপ্লাস্ট, who store chlorophyll, আরেকটা হচ্ছে রোডোপ্লাস্ট, who store rhodophysin named enzyme which is red in color, this is green, and another is pheoplast, who store xanthophyll or fucoxanthin. ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা এরকম শেপেড হয় ইন কেস অফ ইউক্যারিওটস, হায়ার অর্গানিজম ইউক্যারিওটস। ক্লোরোপ্লাস্ট একটা মেমব্রেন থাকে, দিস ইজ আউটার মেমব্রেন, দিস ইজ ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনটা ভেতরের দিকে ফোল্ড হয়ে যায়, দিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। এই যে ডিস্ক শেপের যে স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাচ্ছি, these are called grana, okay, these all are grana। আচ্ছা, এইটা হচ্ছে ইনার মেমব্রেন, এটা হচ্ছে আউটার মেমব্রেন। এর মধ্যে যে প্লাজমাটা আছে, that plasma is called stroma। আর এই এক একটা ডিস্ককে বলা হয় থাইলাকয়েডস। এদের মধ্যে কি স্টোর থাকে? দে স্টোর ক্লোরোফিল,